প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 এর ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিত তোমাদের লেখাপড়া চলমান রাখার নিমিত্ত বর্তমান সরকার যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, তারই ধারাবাহিকতায় আজকের এই ফেসবুক ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, এই শুভ কামনা করছি এবং আমার এই লাইভ ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা আমার কথাগুলো নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তাহলে দেরি না করে খাতা কলম নিয়ে বসে পড়ো। ফেসবুক লাইভ ক্লাসের আজকে আমার ষষ্ঠ লেকচার। যে সাবজেক্টটি বরাবরই আমি নিয়মিতভাবে নিয়ে আসছি প্রথম থেকেই ধারাবাহিকভাবে, সেই সাবজেক্টটি হলো ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিনস, সাবজেক্ট কোড 66743। চতুর্থ পর্ব, সকল বিভাগ। উপস্থাপনায় রয়েছে আমি সরোজ কুমার হালদার, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তাহলে আমরা আজকে চতুর্থ অধ্যায় দি কনসেপ্ট অফ পলিফেজ সিস্টেম, পঞ্চম অধ্যায় অ্যাপ্লাই দি কনসেপ্ট অফ পলিফেজ ফর ইন্টার কানেকশন এবং ষষ্ঠ অধ্যায়ের অর্ধেক অংশ আজকে পড়াবো আন্ডার দি ফাংশন অফ থ্রি ফেজ স্টার কানেকশন সিস্টেম। তোমাদের আজকে আড়াইটা অধ্যায় আমি পড়াবো, তাই মনোযোগ দিয়ে তোমরা খাতা কলম নিয়ে এখনই বসে পড়ো। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যা পারবে, পলিফেজ সিস্টেম কি তা বলতে পারবে। এসি সিস্টেম, এক ফেজ সিস্টেম থেকে পলিফেজ সিস্টেমের সুবিধাসমূহ বলতে পারবে। পলিফেজ পাওয়ার সিস্টেমের ওয়েভ ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। 4 ফেজ সিকোয়েন্স কে, পজিটিভ ও নেগেটিভ ফেজ সিকোয়েন্স কি তা বলতে পারবে। 5 রিভার্স ফেজ সিকোয়েন্সের প্রভাব বলতে পারবে। 6 নাম্বার 3 ফেজ 3 তার স্টার সংযোজিত সার্কিট ও ভেক্টর চিত্র অঙ্কন করতে পারবে। 7 3 ফেজ 4 তার স্টার সংযোজিত সার্কিট ও ভেক্টর চিত্র অঙ্কন করতে পারবে। 8 3 ফেজ 3 তার ও 3 ফেজ 4 তার স্টার সংযোগের ব্যবহার জানতে পারবে। 9 ব্যালেন্স ও আনব্যালেন্স সিস্টেমের সংজ্ঞা বলতে পারবে। 10 3 ফেজ স্টার সংযোগ ব্যালেন্স পদ্ধতিতে নিউট্রাল কারেন্টের মান বের করতে পারবে। 11 3 ফেজ স্টার আনব্যালেন্স পদ্ধতিতে নিউট্রাল কারেন্টের মান বের করতে পারবে এবং 12 নম্বর 3 ফেজ 4 তার স্টার সংযোগ পদ্ধতির ফেজর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। তাহলে আমি মূল আলোচনায় যেতে চাচ্ছি। তোমরা আসো আমার সাথে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে তোমাদের লেখাপড়া যাতে চলমান থাকে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তারই প্রেক্ষিত আমি আজকে তোমাদের সাথে আবারও হাজির হলাম ষষ্ঠ ক্লাসে। পলিফেজ সম্পর্কিত ব্যাখ্যা। পলিফেজ কি? পলিফেজ হলো 2 বা ততোধিক ফেজ যুক্ত সার্কিটকে পলিফেজ সার্কিট বলে। এখানে বলছে 2 বা ততোধিক অনুরূপ এক ফেজ পদ্ধতির সমবায়ে পলিফেজ বা বহুফেজ পদ্ধতি গঠিত হয়। পলিফেজ হতে পারে 3 ফেজ। 3 ফেজ সার্কিটের ব্যালেন্স সিস্টেমে এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। আর 2 ফেজ সিস্টেমে এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব 90 ইলেকট্রিক্যাল ডিগ্রি। সাধারণত ইলেকট্রিক্যাল ডিগ্রি বের করার সূত্র হলো 360 ডিগ্রি বাই ডিভাইডেড n। এখানে n হলো ফেজ সংখ্যা। এক ফেজ পদ্ধতির চেয়ে পলিফেজের সুবিধাগুলো। এক ফেজ পদ্ধতির চেয়ে পলিফেজ পদ্ধতিতে একই দূরত্বে একই পাওয়ার প্রেরণে তামা কম লাগে, তাহলে এটা একটা সুবিধা। এক ফেজ মোটর কর্তৃক সৃষ্ট ঘূর্ণন স্পন্দনযুক্ত, সেখানে পলিফেজ মোটর কর্তৃক সৃষ্ট ঘূর্ণন স্থির প্রকৃতির, তাহলে অবশ্যই পলিফেজ ভালো। 3 নাম্বার, একই আউটপুটের জন্য এক ফেজ মোটরের তুলনায় পলিফেজ মোটরের আকার ছোট
এবং পাওয়ার ফ্যাক্টর ও দক্ষতা অনেক বেশি, তাহলে আরেকটু সুবিধা পেলাম। এবং 4 নাম্বার বলেছে এক ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না, কিন্তু পলিফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে। এবং 5 নাম্বার যে সুবিধা, একই ভোল্টেজ এবং কেভি এর জন্য এক ফেজ ট্রান্সফরমারের তুলনায় পলিফেজ ট্রান্সফরমার হালকা, দক্ষ ও সস্তা। পলিফেজ সিস্টেমের ইএমএফ এর উৎপাদন সম্পর্কিত ব্যাখ্যা, ইএমএফ কিভাবে উৎপন্ন হয় ভোল্টেজ, সেটার একটা ব্যাখ্যা। এখানে আমি 3 ফেজ একটা ব্যালেন্স সিস্টেমের চিত্র ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করছি। এই ফেজটা মনে করছি আর, ফেজ 1, ফেজ 2 ওয়াই মানে ইয়েলো, এবং ফেজ 3 ব্লু মানে বেগুনি আমি ধরেছি। তাহলে এটা তার ওয়েভ ডায়াগ্রাম। এখান থেকে ফেজ 1 এর ওয়েভ, আর 120 ডিগ্রি দূর থেকে ফেজ 2 শুরু করেছি, আবার ফেজ 3টা শুরু করছি ফেজ 1 এর চেয়ে 240 ডিগ্রি পিছনে। এখানে আমি স্পষ্ট বোঝাচ্ছি যে ফেজ 1টা আমি রেফারেন্স ধরেছি, এবং ফেজ 2টা আমি যদি বাম দিকে ঘুরি তাহলে 120 ডিগ্রি পিছনে আছে। আবার আর ফেজের সাপেক্ষে যদি আমি ফেজ 3 ধরি তাহলে 240 ডিগ্রি পিছনে আছে। তাহলে আমি জানি যে 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। আর কে রেফারেন্স ধরা হয়েছে, আর কে আমি রেফারেন্স ধরেছি। তাহলে আমি জানি যে কোনো মুহূর্তের ভোল্টেজ E = Emx sin থিটা, এটা আমরা আগেই জানি। তাহলে জিরো পজিশনে ফেজ 1 এর ভোল্টেজ, ফেজ 1 এর ভোল্টেজ জিরো পজিশন মানে এই যে এই পজিশনে, এই যে লাল দাগটা, এই পজিশনে ফেজ 1 এর ভোল্টেজ কত? তাহলে আমি E = Emx sin থিটা, এখানে sin 0 ডিগ্রি, কারণ এখানে এই যে আনুভূমিক অক্ষ এখান থেকে যে শুরু হয়েছে আনুভূমিক এবং উলম্ব অক্ষ, তাহলে এখানে কি 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি, তাহলে Emx sin 0 ডিগ্রি মানে 0। আর 0 পজিশনে ফেজ 2 এর ভোল্টেজ, ফেজ 2 মানে এই যে ফেজ 2, তাহলে ও কি করেছে 120 ডিগ্রি পিছনে শুরু করেছে। তাহলে আমি লিখি Emx sin 0 ডিগ্রি মাইনাস 120, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা আসলো -0.87 Emx ভোল্ট। ঠিক 0 পজিশনে ফেজ 3 এর ভোল্টেজ, তাহলে এখান থেকে যদি আমি ফেজ 3 চিন্তা করি তাহলে আরো 240 ডিগ্রি পিছনে, তাহলে E = Emx sin 0 - 240 এটাকে ক্যালকুলেশন করলে 0.85 Emx ভোল্ট। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটার 0 ডিগ্রি, এটার থেকে আসলো 20 ডিগ্রি পিছনে, আর এটার সাপেক্ষে এটা হলো 240 ডিগ্রি পিছনে। তাহলে আমি দেখতেছি একটা ফেজের ভোল্টেজ 0 যখন হয় তখন আর দুইটা ফেজ একটা ম্যাক্সিমাম পজিটিভ সর্বোচ্চ, একটা ম্যাক্সিমাম নেগেটিভ সর্বোচ্চ হয়। তাহলে এইভাবে ভোল্টেজ উৎপাদন হয় 3 ফেজ সিস্টেমে। ওকে, তাহলে 3 ফেজ সিস্টেমের ভেক্টর এবং ওয়েভ চিত্র আগে যেটা করেছি, এটা হলো আর, ওয়াই, বি, 3টা ফেজ, এবং ব্যালেন্স সিস্টেমে 120 ডিগ্রি পিছনে দূরত্ব আছে একটা থেকে একটা, এটা ভেক্টর চিত্র, এবং তার ওয়েভ চিত্র একই অবস্থায় হরিজন্টাল টি টি সময় চলেছে, এবং ভার্টিক্যাল এটা হলো তাৎক্ষণিক ভোল্টেজ। তাহলে এটা হলো ফেজ 1 এর ওয়েভ, আর এটা থেকে 120 ডিগ্রি দূরত্বে ফেজ 2 শুরু হয়েছে, আবার এর সাপেক্ষে 240 ডিগ্রি পিছনে ফেজ 3 শুরু হয়েছে। তাহলে ওকে আমরা ওয়েভ ডায়াগ্রামও বুঝতে পেরেছি। পলিফেজ সিস্টেমের ফেজ সিকোয়েন্স চিহ্নিতকরণ। এই যে ফেজ সিকোয়েন্স জিনিসটা কি? যে ক্রমানুসারে পলিফেজ পদ্ধতির ফেজ ভোল্টেজগুলো এদের পজিটিভ সর্বোচ্চ মান এবং অন্যান্য তাৎক্ষণিক মান অতিক্রম করে তখন তাকে পলিফেজ এর সিস্টেমের ফেজ সিকোয়েন্স বলে। চিত্রে 3টা আমি ফেজ দেখিয়েছি আর, ওয়াই, বি। তাহলে যদি আমি ঘড়ির কাঁটার দিকে চলি, লাল রেখা অনুসারে চলি যে আর এর পর ওয়াই, ওয়াই এর পর বি, তাহলে এইভাবে এটা হলো পজিটিভ ফেজ সিকোয়েন্স আর, ওয়াই, বি। যদি আমি এইভাবে চলি তাহলে হবে নেগেটিভ ফেজ সিকোয়েন্স, তাহলে হবে আর, বি, ওয়াই। তাহলে এই যে পজিটিভ ফেজ সিকোয়েন্স, নেগেটিভ ফেজ সিকোয়েন্স। যদি ফিল্ডের ঘূর্ণনের দিক যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে পজিটিভ ফেজ সিকোয়েন্স, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে এটাকে আমরা বলবো নেগেটিভ ফেজ সিকোয়েন্স। এখন রিভার্স ফেজ সিকোয়েন্সের প্রভাব, নেগেটিভ ফেজ সিকোয়েন্স বা রিভার্স ফেজ সিকোয়েন্স বলে। তাহলে এর প্রভাব হলো 3 ফেজ মোটর উল্টা ঘুরবে, 3 ফেজ ট্রান্সফরমার ওয়াইন্ডিং গুলোর মধ্যে সার্কুলেটিং কারেন্ট
প্রবাহিত হয়ে শর্ট সার্কিট সৃষ্টি হবে এবং 3 ফেজ অল্টারনেটর প্যারালাল অপারেশনের সময় আনসিনক্রোনাইজ হয়ে পড়বে। কোনো ফেজের ভোল্টেজ বা কারেন্ট হ্রাস বৃদ্ধি হয়ে এর সাথে সংযুক্ত মোটর ও ইনস্ট্রুমেন্ট ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এটা এই পর্যন্ত আমার 4র্থ অধ্যায় সমাপ্ত হলো। আমি 5ম অধ্যায়ে শুরু করছি যে পলিফেজ সিস্টেমের আন্তঃসংযোগ। সংযোগটা আমরা কত রকমের হতে পারে? তাহলে 2 রকমের। একটা হলো স্টার বা ওয়াই সংযোগ, আর একটা হলো মেশ বা ডেল্টা সংযোগ। এটাকে আমরা ত্রিভুজ সংযোগও বলতে পারি। 3 ফেজ 3 তার স্টার সংযোগ সার্কিটের চিত্র অঙ্কন যদি আমাকে বলে অঙ্কন করো, তাহলে এই যে তার সার্কিট 3টা ফেজ, একটা আর, একটা ওয়াই, একটা বি। 3টা ফেজ দেখো, আর একটা ফেজ, ওয়াই একটা ফেজ এবং বি একটা ফেজ। 3টা ফেজ একটা বিন্দুতে সংযুক্ত হয়েছে। এই সংযোগটাকে নিউট্রাল পয়েন্ট বলে। এটা থেকে যদি একটা তার বের করতাম তাহলে 4 তার হয়ে যেত। যেহেতু আমাকে বলেছে 3 ফেজ 3 তার, তাহলে এই যে 3 ফেজই আছে এবং 3টা তার আছে। তাহলে এটা তার সার্কিট চিত্র এবং ভেক্টর চিত্র আগের মতোই, যে 3টা ফেজ দেখিয়েছি। একটা ফেজ 1 মানে আর, একটা ওয়াই, একটা বি। 3টা ফেজের নাম। আর মানে রেড, ওয়াই মানে ইয়েলো, বি মানে ব্লু। তাহলে একটা ফেজের থেকে আরেকটা ফেজের দূরত্ব হলো 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। ব্যালেন্স সিস্টেমে, অবশ্যই ব্যালেন্স সিস্টেমে। তারপরে আমরা যাই 3 ফেজ 3 তার পাওয়ার সিস্টেমের স্টার সংযোগ সার্কিটের ব্যবহার। তাহলে 3 ফেজ 3 তার পাওয়ার সিস্টেমের স্টার সংযোগের ব্যবহার অত্যন্ত বেশি ব্যবহার হয়ে থাকে আমাদের সিস্টেমে, এসি সিস্টেমে। 80 ভাগ বলেছে, 80 ভাগ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে এই সিস্টেম ব্যবহার করা হয় 3 ফেজ 3 তার। একটা হলো 3 ফেজ অল্টারনেটরে, খ নম্বর হলো 3 ফেজ ইন্ডাকশন মোটরে, গ নম্বর হতে পারে ডিস্ট্রিবিউশন লাইনে এবং ঘ নম্বর হতে পারে ট্রান্সমিশন লাইনে এবং ও নম্বর বলেছে অটো ট্রান্সফরমারে। তাহলে এইসব ক্ষেত্রে আমার সাধারণত 3 ফেজ 3 তার ব্যবহার করা থাকে। এখানে আমি 5টার নাম উল্লেখ করেছি। তারপরে বলেছে 3 ফেজ 4 তার স্টার সংযোগ সার্কিটের চিত্র। তাহলে ওই যে আগের যে আমি চিত্রটা এঁকেছিলাম, 3টা ফেজ, একটা আর, একটা ওয়াই, একটা বি। 3টা ফেজ যেই বিন্দুতে মিলিত হয়েছে, এখান থেকে যদি একটা তার বের করি, এটাকে বলা হয় নিউট্রাল তার, এন দ্বারা বুঝিয়েছি। এবং এখানে আরেকটু আমরা জেনে নেই, একটা ফেজের সাথে একটা নিউট্রালের যে ভোল্টেজ, এটাকে বলা হয় ফেজ ভোল্টেজ। আর যে কোনো 2টা ফেজের মধ্যবর্তী যে ভোল্টেজ, অর্থাৎ যে কোনো 2টা ফেজের আড়াআড়িতে যে ভোল্টেজ, সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ। আর ফেজের মধ্যে দিয়ে এই যে একটা লাইন দিয়ে যে কারেন্ট যাবে, সেটাকে বলা হয় লাইন কারেন্ট। এবং এই লোডের মধ্যে যে কারেন্ট যাবে ওই ফেজের, এটাকে বলা হয় ফেজ কারেন্ট। তাহলে আমি এটা কার চিত্র এঁকেছি? 3 ফেজ 4 তার স্টার সংযোজিত সার্কিটের চিত্র অঙ্কন করেছি। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর এটা হলো 3 ফেজ 3 তার সার্কিট চিত্র এঁকেছি। 4 তার বললে আমরা নিউট্রাল তারটাকে দেখাতে হবে, যেহেতু এখানে দেখিয়েছি, বলেছে 3 ফেজ 4 তার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন বলেছে 3 ফেজ 4 তার স্টার সংযোগ সিস্টেমের ব্যবহার। তাহলে এটার ব্যবহার আমরা কোথায় করি? কয়েকটি উল্লেখযোগ্য ব্যবহার আমি এখানে দেখিয়েছি। সেটা হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে, যেখানে 3 ফেজ 4 তার স্টার সংযোগ ব্যবহৃত হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার করা হয় 3 ফেজ 4 তার। এছাড়া আবাসিক ঘরবাড়ি, বহুতল ভবন, অফিস ও কলকারখানা ইত্যাদিতে যেখানে আমাদের 3 ফেজ 4 তার বা 6 ফেজ এগুলি ব্যবহার করা হয়, সেখানেও আমি 3 ফেজ 4 তার ব্যবহার করে থাকি। এখানে 3 ফেজ 4 তারের একটা চিত্র আমি আবার এঁকে দিয়েছি। সেই আগের চিত্রটাই এখানে দেখানো হয়েছে। নিশ্চয়ই তোমরা 3 ফেজ 4 তার স্টার সংযোগের চিত্র আঁকতে পারবে। এখন আমি 6ষ্ঠ অধ্যায় আমি তোমাদের আলাপ করব। সেটা হলো, প্রথমে বলছে ব্যালেন্স ও আনব্যালেন্স সিস্টেমের সংজ্ঞা। ব্যালেন্স সিস্টেমটা কি?
অর্থাৎ একটা ফেজ থেকে আরেকটা ফেজের দূরত্ব যদি 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি হয় এবং প্রতিটি ফেজের কারেন্টের মান এবং ইম্পিডেন্সের মান যদি সমান হয়, তখন সেই সিস্টেমটাকে বলা হয় ব্যালেন্স সিস্টেম। তাহলে ব্যালেন্স সিস্টেম কি? 3 ফেজ সার্কিটে এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব যদি 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি হয় এবং প্রত্যেকটা ফেজের কারেন্টের মান, ইম্পিডেন্সের মান যদি একই থাকে, তবে সেই সিস্টেমকে ব্যালেন্স সিস্টেম বলে। ব্যালেন্স সিস্টেমটা হলো আমাদের সবচেয়ে বেস্ট সিস্টেম। আনব্যালেন্স সিস্টেম আমি ঠিক তাই বলবো, যদি 3 ফেজ সার্কিটের এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব যদি 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি না হয়, অর্থাৎ কম বেশি হতে পারে, এবং প্রতি ফেজের কারেন্টের মান এবং ইম্পিডেন্স যদি একই রকম না থাকে, তাহলে যদি 120 ডিগ্রিটা যদি কম বেশি হয় আনব্যালেন্স বলবো, বা প্রতিটা কারেন্টের মানও যদি কম বেশি হয় আমরা আনব্যালেন্স বলবো, বা প্রত্যেক ফেজের ইম্পিডেন্সের মান যদি একরকম না হয় তাও আমরা আনব্যালেন্স বলবো। ওকে, তোমরা বুঝতে পেরেছো? এখন খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। বলেছে 3 ফেজ স্টার সংযোগ ব্যালেন্স পদ্ধতিতে নিউট্রাল কারেন্ট নির্ণয় করো, অথবা থাকতে পারে নিউট্রাল কারেন্ট জিরো প্রমাণ করো। 3 ফেজ ব্যালেন্স সংযোগে নিউট্রাল কারেন্ট নির্ণয় করো। নিউট্রাল কারেন্টের মানটা জিরো হবে, এটা প্রমাণ করব। তাহলে আমি একটা 3 ফেজ 4 তার একটা স্টার কানেকশন এঁকেছি। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা। এটা 3 ফেজ 4 তার এঁকেছি। একটা এদিকে, এটাকে লোড দ্বারা বোঝানো হয়েছে, আর এদিকে বোঝানো হয়েছে সোর্স, মানে জেনারেটর হতে পারে জেনারেটর। তাহলে এটা হলো সোর্স মানে উৎস, আর এটা হলো আমার লোড। তাহলে এখান থেকে এই যে আমার লুপটা, এটা একটা লুপ। আচ্ছা, এখানকার সোর্সের ভোল্টেজ VAN, অর্থাৎ এ এবং এন এর সাথে যে ভোল্টেজ VAN, এটা কিন্তু VAN আমি ছোট হাতের দ্বারা বুঝিয়েছি, যেহেতু এখানে ছোট হাতের AN। আর এখানে যে কারেন্টটা, এটা হলো আমার লাইন কারেন্ট IAN। লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট আমার সমান হবে, যেহেতু স্টার কানেকশনে এখান থেকে এই পর্যন্ত আমার একই লাইন। এবং এই কারেন্টটা আমার কোন দিকে যাচ্ছে? এই যে দিকে যাচ্ছে, নিউট্রালের দিকে যাচ্ছে। আবার এই ফেজের কারেন্ট আমার কোদিকে যাচ্ছে? IBN, এই যে ডিরেকশন, নিউট্রালের দিকে যাচ্ছে। আবার এই ফেজের কারেন্টটা ICN কোন দিকে যাচ্ছে? নিউট্রালের দিকে যাচ্ছে। তাহলে লোডের নিউট্রালের দিকে আমার এই যে 3টা কারেন্ট আসতেছে, IAN, একটা হলো IBN এবং ICN নিউট্রালের দিকে আসতেছে। আর নিউট্রাল থেকে কারেন্টটা আমার বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা যে কারেন্ট ল প্রয়োগ করি, তাহলে আগত কারেন্টের যোগফল ইজিক্যাল টু নির্গত কারেন্টের যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি IAN আসতেছে IBN প্লাস ICN, 3টা কারেন্ট আসতেছে, 3টা কারেন্টের যোগফল ইজিক্যাল টু নিউট্রাল কারেন্ট। তাহলে আমি এখন দেখাবো যে এই 3টা কারেন্টের যোগফল 0 অথবা নিউট্রাল কারেন্ট 0। আমরা এখানে নিউট্রাল তার কি বলেছে? 3 ফেজ স্টার পদ্ধতির উৎসের সংযোগস্থল হতে লোডের সংযোগস্থল পর্যন্ত যে তার, সেটাকে বলা হয় নিউট্রাল তার। অর্থাৎ এই যে 3টা ফেজ যে বিন্দুতে কানেকশন হয়েছে, সেই বিন্দুতে যে তার টানা হয় সেটাকে বলা হয় নিউট্রাল তার। তাহলে আমরা বুঝতে পেরেছি, এবং এই অংশটাকে আমরা বুঝতে পেরেছি IAN প্লাস IBN প্লাস ICN ইজিক্যাল টু IN, অর্থাৎ 3টা কারেন্টের যোগফল নিউট্রাল কারেন্ট দিয়ে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ নিউট্রাল কারেন্টের সমান হবে যদি ব্যালেন্স হয়। তাহলে আমরা প্রমাণটা দেখে নেই। 3 ফেজ স্টার সিস্টেমে এক ফেজ থেকে আরেক ফেজের দূরত্ব 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি, এটা আমরা শিখে ফেলেছি। মনে করি IAN কারেন্টটি রেফারেন্স অ্যাক্সিসে আছে। এই যে IAN কারেন্টটা, এটাকে আমি রেফারেন্স অ্যাক্সিসে ধরে নিলাম। তাহলে IAN কারেন্ট কি হবে? I max sin থিটা, অর্থাৎ sin 0 ডিগ্রি। এটাকে যদি রেফারেন্স ধরেছি তাহলে এটা 0 ডিগ্রি। তাহলে আমার এই কারেন্টের মান আসলে কত? 0। এখন IBN কারেন্টটা, এই যে IBN কারেন্টটা কি হতে পারে? তাহলে এই রেফারেন্স থেকে এটা কি 120 ডিগ্রি পিছনে? তাহলে রেফারেন্স হলো এটা, আর 120 ডিগ্রি পিছনে। এটা কি আমি যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, যে
এম সাইন মাইনাস 120 ডিগ্রি, এটার মান আসবে মাইনাস 0.866 IM। আর আইসিএন কারেন্টটা কি হবে? আইসিএন কারেন্টটা এই রেফারেন্স থেকে যদি চিন্তা করি তাহলে 120 আর 120 240 ডিগ্রি পিছনে, অর্থাৎ আমি এদিকে যাচ্ছি তাহলে 240 ডিগ্রি পিছনে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি যে সাইন মাইনাস 240 ডিগ্রি, তাহলে এটা আসে 0.866 আর এই IM আছে IM। তাহলে এখন এই তিনটা কারেন্টের যোগ করে ফেললাম, তাহলে IAN প্লাস IBN প্লাস ICN ইজিক্যাল টু, এটাকে যদি যোগ করি দেখো এটা এই জিরো মাইনাস এত প্লাস এত, এটাকে ক্যালকুলেশন করলে জিরো আসে, তাহলে এটি হলো IN। তাহলে নিউট্রাল কারেন্ট জিরো, এটা প্রমাণিত হলো। ওকে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা তিন ফেজ স্টার সংযোগে আনব্যালেন্স পদ্ধতিতে নিউট্রাল কারেন্ট নির্ণয় করব। আগে ছিল ব্যালেন্স, এখন হলো আনব্যালেন্স। তাহলে আনব্যালেন্সের সময় একই চিত্র আমি এঁকে দিলাম এবং এখানে কিছু আমি জিনিস আমি তৈরি করে নিলাম। সেটা হলো কি, Z1 Z2 Z3। এগুলি কি? এগুলো হলো লোডের ইম্পিডেন্স। দেখো এই পাশে লোড আর এই পাশে হলো সাপ্লাই। তাহলে Z1 Z2 Z3 হলো লোডের ইম্পিডেন্স, আর ZG হলো জেনারেটরের ইম্পিডেন্স, অর্থাৎ এটার ইম্পিডেন্স ZG অর্থাৎ জেনারেটর ইম্পিডেন্স ZG। আর হলো VAN আর VBN আর VCN, এগুলো হলো ভোল্টেজ। কার ভোল্টেজ? জেনারেটরের ফেজ ভোল্টেজ। ওকে, আর IAN IBN ICN এগুলো হলো লাইন বা ফেজ ভোল্টেজ। আর ZL হলো লাইনের ইম্পিডেন্স, অর্থাৎ এই তারের ইম্পিডেন্স ZL, এবং ZN হলো এই নিউট্রাল তারের ইম্পিডেন্স। আর এটা হলো নিউট্রাল কারেন্টকে আমি ধরেছি IN স্মল n, অর্থাৎ এদিক থেকে যখন যাবে তখন n থেকে স্মল n এর দিকে যাবে। ওকে, তাহলে এই 1 নম্বর লুপে যদি আমি ম্যাক্সওয়েলের সূত্র প্রয়োগ করে, দেখো এখানে একটা ড্রপ আছে, তাহলে এখান থেকে আমি যাত্রা শুরু করব, এদিকে যাব, তাহলে আমার এই ইএমএফ কি আছে, প্রথমে আমি মাইনাসে ঢুকতেছি, তাহলে মাইনাস VAN। তারপরে দেখো এখানে একটা বাধা ZG, এখানে একটা বাধা ZL, এখানে একটা বাধা Z1। তাহলে এই তিনটা বাধার কারেন্টটা হলো IAN। দেখো তো এখান থেকে এই পর্যন্ত সিরিজ, তাহলে কারেন্টটা IAN। তাহলে এই কারেন্টের সাথে এই ইম্পিডেন্স যদি যোগ করি তাহলে এই তিনটার ভোল্টেজ পাবো। তাহলে আমি যাচ্ছি দিকে, কারেন্টও একই দিকে, তাহলে তার ড্রপ হবে পজিটিভ। তাহলে পজিটিভ IAN কারেন্ট ইন্টু এই তিনটা ইম্পিডেন্সের যোগফল, তাহলে প্রত্যেকটা ড্রপ পেয়ে গেলাম, প্লাস, কারণ নিউট্রাল কারেন্টের ডিরেকশনের দিকে আমি যাচ্ছি ওই দিকে, তাহলে এই দুটার যোগফলটা হবে আমার নিউট্রালের ড্রপ। তাহলে আমরা বুঝতে পারছি যে একই দিকে যাচ্ছি, তাহলে ড্রপগুলি হবে প্লাস, আর এখান থেকে ইএমএফ এ মাইনাস ঢুকতেছি, তাহলে এটা মাইনাস। তাহলে এখন আমি ক্যালকুলেশন করি IAN আর VAN এদিকে নিয়ে আসলাম প্লাস, আর এটাকে এদিকে নিয়ে আসলাম মাইনাস। তাহলে IAN সমান কি পেলাম? এইটা ডিভাইডেড এইটা, আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে VAN মাইনাস INN ইন্টু ZN ডিভাইডেড এটা। এখন আগের লাইনটি আমি লিখেছি, এখন এই পুরা তিনটার ইম্পিডেন্সকে আমরা ZA ধরে নিলাম। তাহলে আমি কি লিখলাম? VAN ডিভাইডেড ZA মাইনাস এটা বাই ZA, দুইটাকে ভাগ করে নিলাম IAN। তাহলে অনুরূপভাবে আমি IBN কি লিখতে পারি? IBN কারেন্টটা কি লিখতে পারি? IAN কারেন্টটা আমি কি পেয়েছি দেখো, খেয়াল করো, VAN ডিভাইডেড ZA INN ZN বাই ZA। তাহলে অনুরূপভাবে আমি এটা না লিখলেও হবে, অনুরূপভাবে IBN কি হবে? তাহলে ভোল্টেজ, কার ভোল্টেজ হবে? VBN। এখানে যেহেতু IAN হয়েছে এর ক্ষেত্রে, তাহলে এখানে হবে VBN, এখানে আসলে ZA, এখানে হবে ZB, আর এখানে উপরে ঠিক থাকবে, নিচে আসলে ZA হবে ZB। তাহলে এটা 2 নং সমীকরণ। আর 3 নং সমীকরণ আমি অনুরূপ ভাবে লিখতে পারি ICN এর কারেন্টটা, তাহলে হবে, তাহলে এরকমই, তাহলে VCN বাই এটা হবে ZC
আর এদিকে উপরে একই জিনিস, নিচে হবে জেডসি। তাহলে এখন এই তিনটা কারেন্টের যোগফল করতেছি, তাহলে হবে আইএএন প্লাস আইবিএন প্লাস আইসিএন, তিনটা সমীকরণ যোগ করতেছি। তাহলে প্রথম সমীকরণের মান এটা, অর্থাৎ এই প্রথম অংশগুলো যোগ করলাম, ভিএএন বাই জেড এএন প্লাস ভিবিএন বাই জেড বি প্লাস ভিসিএন বাই জেড সি যোগ করে নিলাম, মাইনাস আই এন এন ইন্টু জেড এন কমন নিলাম, যেহেতু উপরে একই জিনিস কমন নিলাম। তাহলে আমার থাকলো কি 1 বাই জেড এ প্লাস 1 বাই জেড বি প্লাস 1 বাই জেড সি। বুঝতে পেরেছো কি? তাহলে এখন আমি যদি লসাগু করি, জেড এ জেড বি জেড সি যদি লসাগু করি নিচে, খেয়াল করো, তাহলে ভি এ এন এর সাথে জেড বি জেড সি প্লাস ভি বি এন এর সাথে জেড এ জেড সি প্লাস ভি সি এন এর সাথে জেড এ জেড বি মাইনাস আই এন এন জেড এন এটার সাথে, তাহলে যেহেতু জেড এ জেড বি জেড সি লসাগু লিখছি, তাহলে এটা উপরে হবে জেড বি জেড সি প্লাস এখানে হবে জেড এ জেড সি প্লাস এখানে হবে জেড এ জেড বি লসাগু করেছি। তাহলে আগের লাইনটা আমি লিখে দিয়েছি, এখন আমি বজ্র গুণন করেছি, এটার সাথে এটা গুণ করেছি। ওকে, এটা যা আছে তাই লিখেছি। এখানে আসো যে আইএএন এর সাথে যেটা আছে এই পাশে সেটা লিখলাম, আর এই পাশে আইএএন এর সাথে যে টার্মটা আছে এটা মাইনাস আছে, এটা এদিকে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, আর এই পাশে যেটা আছে সেটা থাকবে। এখন এই আইএনএন আমার বের করা দরকার, নিউট্রাল কারেন্ট। তাহলে এখান থেকে আমি আইএনএন আমি যদি কমন নেই, তাহলে আমার থাকতেছে এই অংশ প্লাস এই অংশ। ওকে, এই পাশে যা আছে তাই। তাহলে এখন আইএনএন অর্থাৎ নিউট্রাল কারেন্ট এই যে আমি পেয়ে গেলাম, তাহলে এই পাশেরটা ডিভাইডেড এই পাশেরটা আইএনএন এর সাথে গুণ আছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আনব্যালেন্স লোডের ক্ষেত্রে নিউট্রাল কারেন্টের সূত্র এই যে পেলাম, এটাই আমার আনব্যালেন্সের ক্ষেত্রে নিউট্রাল কারেন্টের সমীকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ 3 ফেজ 4 তার স্টার সংযোগ পদ্ধতির ফেজর ডায়াগ্রাম। ওই যে আমরা ফেজর ডায়াগ্রাম, এটা 3 ফেজ 4 তারের সার্কিট চিত্র আঁকছি। এখন ফেজর ডায়াগ্রামটা এখানে দেখালাম, এই দেখো ফেজর ডায়াগ্রাম, এটা হলো ফেজ ভোল্টেজ ভিআরএন, আর এটা একটা ফেজ ভোল্টেজ ভিওয়াইএন, ওয়াই সাথে এন এর সাথে যে ভোল্টেজ, আর এটার সাথে ভি বির সাথে এন ভিবিএন, এত প্রত্যেকটি ফেজ ভোল্টেজ। দেখো একটা ফেজের সাথে একটা নিউট্রালের ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, একটা ফেজের সাথে একটা নিউট্রালের ভোল্টেজ, একটা ফেজের সাথে একটা নিউট্রালের ভোল্টেজ, তাহলে এটা হলো ফেজ ভোল্টেজ। এবং তার কি হবে অ্যাঙ্গেল বলি 120 ডিগ্রি। দেখো ক্লিয়ার, 120, প্রত্যেকটা ফেজের ডিফারেন্স 120 ডিগ্রি। তাহলে এটা হলো ফেজর ডায়াগ্রাম। পাঠ মূল্যায়ন বলছে পলিফেজ সার্কিট কি? আমরা বলতে পারি 2 বা ততোধিক ফেজ যুক্ত সার্কিটকে পলিফেজ সার্কিট বলে। 2 নম্বর, 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে এক ফেজ থেকে আরেক ফেজের কৌণিক দূরত্ব কত? দেখি তোমরা পারো কিনা। 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। ওকে। 3 নাম্বার, পজিটিভ ফেজ সিকোয়েন্স কি? এই যে যদি ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার দিকে ঘুরে সেটাই হবে পজিটিভ ফেজ সিকোয়েন্স। বলছে 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে ভেক্টর চিত্র অঙ্কন করো। এই যে আমরা ভেক্টর চিত্র অঙ্কন করেছি 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে, 3টা ফেজ 120 ডিগ্রি দূরত্ব করে আছে। 5 নম্বর বলছে ভেক্টর চিত্রে কোন ফেজ সিকোয়েন্স দেখানো হয়েছে? এটা বলা যাচ্ছে না, আমার ঘূর্ণনের দিক দিতে হবে। এই যে ঘূর্ণনের দিক দিয়েছে, তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, অবশ্যই এইভাবে যাচ্ছে, তাহলে অবশ্যই নেগেটিভ। ওকে, থ্যাংক ইউ। তো নিউট্রাল পয়েন্ট কি বা নিউট্রাল তার কি? ওই যে 3 ফেজ সংযোগে যে বিন্দুতে 3টি ফেজের 3টি প্রান্ত একত্রে সংযোগ হয় সেটা হলো নিউট্রাল পয়েন্ট। 7 নম্বর বলছে স্টার সংযোগ কত প্রকার? আমরা জানি 2 প্রকার, একটা হলো 3 ফেজ 3 তার, একটা হলো 3 ফেজ 4 তার। 8 নম্বর বলছে 3 ফেজ ব্যালেন্স স্টারের নিউট্রাল কারেন্টের মান কত? অবশ্যই 0। তাহলে বাড়ির কাজ তোমাদের এখানে 8টা বাড়ির কাজ দিয়েছি, এটা তোমরা করবে এবং ইনস্টিটিউট খুললে তোমরা টিচারকে দেখাবে, তাহলে টিচার মূল্যায়ন করবে। আগামী ক্লাসে আলোচ্য বিষয় হবে 6ষ্ঠ অধ্যায়ের কিছু অংশ বাকি আছে, 3 ফেজ স্টার সংযোগ পদ্ধতি, এবং 7ম অধ্যায় 3 ফেজ ডেল্টা সংযোগ পদ্ধতি। এই ভিডিওটি দেখতে দক্ষতা বাতায়ন
বা www.skills.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।